দর্শক, ইসকন হচ্ছে হিন্দুদের একটি সংগঠন যাদের অন্যান্য হিন্দুদের থেকে ধর্মীয় বিশ্বাসের পার্থক্য রয়েছে। তারা নিজেদের ধর্মীয় সংগঠন দাবি করলেও তাদের কার্যক্রম হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো। কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছি। আমি যখন এসেছি আমাকে ইমিগ্রেশন করছে না। কারণ কি? কারণ তারা বলতে চাই পারমিশন লাগবে ইমিগ্রেশন করার জন্য। জিডি করা আছে, 1.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। হাসিনার আমলে তারা সাধারণ হিন্দুদের নির্যাতন করে বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। তারা হাসিনার আমলে প্রশাসন ও আওয়ামী লীগে প্রচুর অর্থ ব্যয় করে, যার কারণে তাদের সব অপকর্ম প্রশাসন ধামাচাপা দিয়ে দিত। হাসিনা পালানোর পর থেকে ইন্ডিয়া আর হাসিনা চক্রান্ত করে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দিয়ে হিন্দুদের ভিতর উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সুযোগে দেশে থাকা আওয়ামী লীগের অপরাধীরা তাদের সাথে যোগ দেয়। এদিকে ইন্ডিয়ার সব মিডিয়া লাগাতার সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা খবর প্রচার করতে থাকে। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের সমাবেশ করে রাষ্ট্রদ্রোহী ভাষণ দিতে থাকে। তারা চট্টগ্রামের এক মুসলমান ব্যবসায়ীর ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট করার ইস্যু নিয়ে দোকান ভাঙচুর করে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা পুলিশ সদস্যের উপর অ্যাসিড মারে। তাদের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা পায়ে পাড়া দিয়ে একটা দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, যাতে বিশ্বকে দেখানো যায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ইসকনের সদস্যরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হিন্দু সেজে ডিবি কার্যালয়ে ঘেরাও করে। আমরা প্রভুকে চিটাগাং নিতে দিব না, আমরা ঢাকাতেই চিন্ময় প্রভুর মুক্তি চাই। এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। কোর্ট চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে। এই ইস্যু নিয়ে ইসকন ও আওয়ামী ভুয়া হিন্দুরা চট্টগ্রাম কোর্টের সামনে প্রচুর ভাঙচুর করে, রাস্তায় গাড়ি মোটরসাইকেল ভাঙচুর করে। এই ইসকন ও আওয়ামী সন্ত্রাসীরা রাস্তার পাশে এক মসজিদেও ভাঙচুর করে। এই সময় মুসলমান আইনজীবীদের একটি গ্রুপ বাধা দিলে এই ইসকন ও আওয়ামী সন্ত্রাসীরা আইনজীবীদের উপর চড়াও হয় এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। দর্শক, এই সাইফুল ইসলাম আলিফ আমাদের 5ই আগস্টের যোদ্ধা, যাদের মন্দির আমরা রাত জেগে পাহারা দিলাম। সেই পাহারার পুরস্কার স্বরূপ কি আমাদের ভাইকে হত্যা? সাইফুল ইসলাম কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল। এটি একটি সুপরিকল্পিত হত্যা। এর মাস্টার মাইন্ড ইসকন সদস্য প্রবীর চন্দ্র পাল। সে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ঘনিষ্ঠ। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চাচ্ছে তারা। আমাদের গোয়েন্দা বিভাগের তৎপরতার অভাবে এই হত্যাকাণ্ড ঘটল আজকে। এই বিশৃঙ্খলা বেশ অনেকদিন ধরেই চলছে। প্রশাসন তৎপর হলেই এদের রুখে দেওয়া যেত। ইসকনের প্রভাব বুঝিয়ে দেয় বাংলাদেশে ইন্ডিয়ার প্রভাব এখনো কতটা জোরালো। আমরা শুধু হাসিনাকে বের করতে পেরেছি, কিন্তু দেশের পুরা সেটআপই তার রয়ে গেছে। এজন্যই দেশের বাইরে বসেও খুব আরামে ছড়ি ঘুরাচ্ছে হাসিনা। আমাদের উপদেষ্টা পরিষদেও তাদের লোক দিয়ে সাজিয়ে রেখেছে তারা। এখনই ব্যবস্থা না নিলে আরো কত শহীদ দেখতে হবে আল্লাহই ভালো জানে। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।